আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে আমার বাবার একটা গল্প শেয়ার করব। আমার বাস্তব একটা অভিজ্ঞতা থেকে শেয়ার করব। এই গল্পটা শুনলে ল্যান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার সিদ্ধান্ত নিতে অত সহজ হবে। আমি অনেক ছোট ছিলাম তখন। আব্বা ব্যাংকে চাকরি করতো। তো মোটামুটি আব্বার কাছে টাকা পয়সা থাকতো। আমরা শহরের মধ্যেই থাকতাম। পাশেই একটা জমি ছিল। জমিটা বিক্রি হবে। একজন আব্বাকে প্রস্তাব করলো, আপনি জমিটা কিনে নেন। তা আব্বা জমি দেখতে গেল, দেখলো যে অনেক বড় গর্ত, তারপর অনেক ময়লা, মানুষ এখানে ময়লা ফেলে, আশেপাশের মানুষ। তখন আব্বা বলল, টাকা দিয়ে ময়লা কিনবো? মানুষ তোমাকে পাগল বলবে। ওই লোকটা বললো, না, এটা কিনে রাখেন, ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের জন্য অনেক উপকার হবে, ওই সময় জমির দাম বাড়বে। আব্বা অতটা গুরুত্ব দিলেন না, আর ওই জমিটা কেনা হলো না। এর কয়েক বছর পরে আরেকজন লোক ওই জমিটা কিনে নিল, ওইখানে বালু ভরাট করলো। বালু ভরাট করার পরে ওইখানে আমাদের জেলার সবচেয়ে বড় ফিলিং স্টেশন। এখন ওই জমির দাম প্রায় 4 থেকে 5 কোটি টাকা। একবার চিন্তা করছেন, এই কথা, এই যে গল্পটা বলতেছি, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ইস, তখন যদি আব্বা ওই সিদ্ধান্ত নিত, ওই লোকটা যখন বলেছিল যে আপনি জমি কিনেন, ইন ফিউচারে আপনাদের সন্তানদের ভালো হবে, টাকাও ছিল, আব্বা যদি ওই লোকের কথা শুনে বা ভবিষ্যৎ চিন্তা করে জমিটা কিনতো, তাহলে আজকে আমরা 4 থেকে 5 কোটি টাকার মালিক হইতাম। শুধু একটা সিদ্ধান্ত, আপনারা খেয়াল করেন, শুধু একটা সিদ্ধান্তর কারণে আজকে আমরা ওই পরিমাণ অ্যাসেট থেকে বঞ্চিত। তো এই গল্প থেকে আমি আপনাদের বলবো, যাদের লিকুইড মানি আছে, যারা ল্যান্ড খুঁজতেছেন বা চিন্তা করতেছেন ল্যান্ড কিনবো কি কিনবো না, তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, এখন ভালো একটা লোকেশন দেখে একটা ল্যান্ড কিনে ফেলেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার ছেলে সন্তানদের জন্য ল্যান্ড হবে একটা আশীর্বাদ। জমি বা আমরা বলি মাটি, মাটি কখনো ফাঁকে দেয় না। প্রতিনিয়ত মানুষ বাড়ছে, শিল্প কলকারখানা বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে, কিন্তু জমি কিন্তু বাড়ছে না। এবং এমন কোনো ইস্যু নেই বা এমন কোনো ওয়ে নাই যে জমি বৃদ্ধি করা যায়। জমি লিমিটেড। এ থেকে আমরা বুঝতে পারি যে জমির দাম দিন দিন বাড়বেই। এই কারণে যদি আপনার কাছে ওই পরিমাণ লিকুইড মানি থাকে, তাহলে আপনি যদি সিদ্ধান্তহীনতা ভোগেন যে জমিতে ইনভেস্ট করব কি করব না, তা আমি বলবো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যে আপনি আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানদের জন্য এখন একটা ভালো পজিশন দেখে ল্যান্ড কিনে নেন। বিলিভ করেন, 8 থেকে 10 বছর, কোনো জায়গায় 5 বছর পরে আপনি খুব ভালো একটা রিটার্ন পাবেন। এটা হতে পারে 5 গুণ, এমনকি 10 গুণ। একবার চিন্তা করেন, পূর্বাচলে 10 বছর আগে যারা জমি কিনেছিল 3 লক্ষ টাকা কাঠা, 5 লক্ষ টাকা কাঠা, আজ তারা 50 লক্ষ থেকে 1.5 কোটি টাকা কাঠা বিক্রি করতেছে। শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা ভিশনারি ছিল। তারা জানতো যে এই ময়লা, এই পানি, এই খাল বিল, এটা এরকম থাকবে না। 10 বছর পর মানুষের চাহিদার কারণেই এটা অ্যাসেটে রূপান্তর হবে, বিগ একটা অ্যাসেট হবে। তো কথা আর বেশি বাড়াবো না, যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য উদারত আহ্বান, আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স যেন আপনার সন্তানও পরবর্তীতে অন্য কারো কাছে শেয়ার না করে যে আমার বাবা এই ভুলটা করে গেছে, আমার বাবা যদি ল্যান্ড কিনতো তাহলে আমরা আজকে কোটিপতি হইতাম, আমরা আজকে আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন থাকতাম। তো যারা ল্যান্ড কিনতে চাচ্ছেন, ভালো একটা পজিশন দেখে, কাগজপত্র যাচাই বাছাই করে, মানে যা যা দরকার হয় আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, সব কিছু করে তারপরে আপনি একটা ল্যান্ড কিনে ফেলেন। ল্যান্ড কিনলেই আপনার পরবর্তী প্রজন্ম আপনি চলে গেলেও আপনার কথা স্মরণ রাখবে, আপনার কথা মনে করবে, আপনার গল্প মানুষের কাছে করবে। আর আর ওই ল্যান্ড থেকে তারা যে আবাসন করে বা পরে বিক্রিও করে দেয়, বিলিভ করেন আপনার জন্য দোয়া করবে। মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করবে যে হ্যাঁ, আমার বাবা বা আমার অভিভাবক আমার জন্য একটা জিনিস করে গিয়েছিল, যার কারণে আমরা আজকে কি স্বয়ংসম্পন্ন। আর একটা বিষয়, ল্যান্ড কিন্তু আপনার কাছে কোনো খাবার চাবে না। ল্যান্ড নিয়ে আপনার কোনো টেনশন নেই। একটা পজিশন থেকে ল্যান্ড কিনে রাখার পরে আপনি ফেলে রাখেন। আপনার শুধু সিদ্ধান্ত নেওয়াটাই যে আপনি ল্যান্ড কিনছেন বা ল্যান্ড কিনবেন, এই একটা সিদ্ধান্ত নিয়ে জাস্ট ল্যান্ডটা কিনে ফেলে রাখলেও কিন্তু, আপনি চিন্তা করেন ল্যান্ড আপনার কাছে খাবার চাচ্ছে না, ল্যান্ড কোনো সিকিউরিটি চাচ্ছে না, বা কোনো পাহারাদার লাগবে না যে ওইটা বসে পাহারা দিতে হবে, কিছুই না। শুধু একটা সিদ্ধান্ত, আপনার কাছে টাকা আছে, আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন। বাকিটা সময়ের সাথে সাথে মানুষের চাহিদার কারণেই ওই জায়গাটার দাম 2 গুণ, 5 গুণ, 10 গুণ হবে। তো শুধু একটা কথাই বলবো, যদি কারো মনের মধ্যে এরকম চিন্তা থাকে কিনবো কি কিনবো না, ল্যান্ড ইনভেস্ট করবো কি করবো না, আমি বলবো ভালো পজিশন দেখে কাগজপত্র ওকে থাকলে ইনভেস্ট করে ফেলেন। ইনশাল্লাহ আপনি তো লাভবান হবেনই, আপনার পরবর্তী প্রজন্ম ওই থেকে লাভবান হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।